আজকে অ্যাসেম্বলিতে উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের প্রতি আমি আমার পূর্ণ শ্রদ্ধা জানিয়ে একটি সমস্যার কথা তুলে ধরছি। বিধানসভাতে বাজেট নিয়ে আলোচনা চলছে। হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। আমরা যে রাজনৈতিক দল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের তরফ থেকে বক্তব্য রাখার জন্য যাদের নাম পাঠানো হচ্ছে সেই নামটা কেটে অন্য কোনো সদস্যের নাম জুড়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যা এটাই, আমি এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। বিধানসভা পবিত্র হাউস এবং আমরা যারা সদস্য প্রত্যেকেরই আমাদের কর্তব্য মানুষের যে বক্তব্য সেগুলো তুলে ধরা, এবং বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় ন্যূনতম একটি সময় সকলেরই প্রাপ্য। তো আগে থেকে যারা বক্তব্য রাখবেন তাদেরকে যাতে জানানো হয় সেই ব্যাপারে আমি অনুরোধ জানাবো। এদিকে বিধানসভায় আমাদের নজর রয়েছে, আপনারা জানেন আজকে স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। তার আগে বিধানসভায় বিরোধীরা কথা বলার সময় কতটা পাবেন তা নিয়ে তৈরি হলো নতুন করে জটিলতা। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কি নিয়ে সমস্যা? দেখো, সেটা হচ্ছে বিধানসভাতে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত আছেন এবং তারপর তিনি বাজেটে জবাবি ভাষণ দেবেন। কিন্তু আজকে যখন এই আলোচনা চলছে, হঠাৎই আমরা দেখলাম যে আলিফা, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়িকা, তিনি চিৎকার করে বলতে থাকেন যে তাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এবং এই মন্তব্য করার পর আমরা দেখলাম বিধানসভায় কিছুটা শোরগোল হয় এবং কালীঘাট মুখ্যমন্ত্রী তিনি বলতে উঠে বলেন যে এটা হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেকগুলো ভাগ। কেউ হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল, কেউ হচ্ছে আবার অন্য রকমের তৃণমূল, আবার এখানে সিপিএম এর একজন বিধায়ক আছে, কংগ্রেসের দুজন বিধায়ক আছেন এবং আইএসএফ এর একজন বিধায়ক আছেন। বিরোধীরা কে কিভাবে বলবেন সেটা কিন্তু বিরোধী যিনি মুখ্য সচেতক তাকে সময় জানিয়ে দেওয়া হয়। তার দায়িত্ব হচ্ছে বিরোধীদের মধ্যে এই সময়টা ভাগ করে দেওয়া। কিন্তু কালীঘাট তৃণমূলের সঙ্গে যদি বাকি তৃণমূলের গন্ডগোল হয়, সেই গন্ডগোল মেটানোর দায় তো রাজ্য সরকারের হতে পারে না, অথবা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী সেই দায় নেবে না। অর্থাৎ দেখো, আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কার্যত দুটো ভাগে বিভক্ত। একদিকে রয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, আলিফা সহ কয়েকজন বিধায়ক আছেন। অন্যদিকে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল বা পন্থী তৃণমূল, যাদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি। এখন বিধানসভার নিয়ম অনুযায়ী তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিরোধী দল কতটা সময় পাবেন সেটা কিন্তু আলোচনার শুরুতেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়। সাধারণত নিয়ম হচ্ছে যে 4 ঘন্টা যদি আলোচনা হয় অথবা 3 ঘন্টা যদি আলোচনা হয়, তাহলে অর্ধেক সময়, অর্থাৎ গোটা বিরোধী শিবিরকে অর্ধেক সময় দেওয়া হয়, অর্ধেক সময় থাকে সরকারের হাতে। এক্ষেত্রে সাধারণত অতীতে দেখা যেত যে সরকার বিরোধীরা যে সময় পায় সেটা মূল বিরোধী ছাড়াও আরো যে সমস্ত দল আছে তাদেরকেও কিন্তু সেখান থেকে কিছুটা সময় দেওয়া হয়। এখন সমস্যা যেটা, যে অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে যে বিরোধীদের যে সময় দেওয়া হচ্ছে, চিফ হুইপ হিসাবে আকরুজ্জামান যে সময় পাচ্ছেন সেটা তিনি শুধুমাত্র তার সঙ্গে থাকা বিধায়কদের মধ্যেই ভাগ করছেন। তিনি কোনোভাবেই শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের তিনি সময় দিচ্ছেন না বলার জন্য, এটাই তাদের অভিযোগ। ফলে এখন কিন্তু এই নিয়ে বিধানসভা বেশ উত্তাল। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো, কিছুক্ষণ ধরে এই তর্ক বিতর্ক চললো। কে কতটা বলার সুযোগ পাবেন এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। একেবারে উজ্জ্বল, ধন্যবাদ। আলিফা আহমেদ কালীঘাট তৃণমূলের বিধায়ক, তিনি অভিযোগ করছেন যে ঋতব্রত তৃণমূল তাদের কথা বলার সময় দিচ্ছে না। কি অভিযোগ করেছেন দেখুন। আজকে অ্যাসেম্বলিতে উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের প্রতি আমি আমার পূর্ণ শ্রদ্ধা জানিয়ে একটি সমস্যার কথা তুলে ধরছি। বিধানসভাতে বাজেট নিয়ে আলোচনা চলছে। হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। আমরা যে রাজনৈতিক দল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের তরফ থেকে বক্তব্য রাখার জন্য যাদের নাম পাঠানো হচ্ছে সেই নামটা কেটে অন্য কোনো সদস্যের নাম জুড়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যা এটাই, আমি এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। বিধানসভা পবিত্র হাউস এবং আমরা যারা সদস্য প্রত্যেকেরই আমাদের কর্তব্য
মানুষের যে বক্তব্য সেগুলো তুলে ধরা এবং বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় ন্যূনতম একটি সময় সকলেরই প্রাপ্য। তো আগে থেকে যারা বক্তব্য রাখবেন তাদেরকে যাতে জানানো হয় সেই ব্যাপারে আমি অনুরোধ জানাবো। এখানে অর্ধেক সময়ে আমি 5 বছর এলওপি ছিলাম, হাফ টাইম দেওয়া হয় আপনাকে এলওপি কে। এলওপি এখানে আপনাদের অনেকগুলো দল আছে, মানে কালীঘাটপন্থী আছে, আবার অনেক পন্থী আছে, তারপরে আপনার আইএসএফ এর একজন আছেন, কংগ্রেসের 2 জন আছেন এবং সিপিআইএম এর একজন আছেন। আমরা চাই যে সকলের মধ্যে ভাগাভাগি করে টাইমটা দিন, কিন্তু নিয়ম হচ্ছে অপোজিশনের যিনি চিফ হুইপ তিনি কমিউনিকেট করবেন বিধানসভার মানে রুলিং পার্টির চিফ হুইপের অফিসে, সেইখান থেকে তালিকা তৈরি হয়। আর আপনাদের যে নিজেদের ঝগড়া এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। আপনারা নিজেদের ঝগড়া মিটান এবং হাউসটা সুস্থভাবে চালাতে সহযোগিতা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.